গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাই। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। বাটা মাছের ঝাল দেওয়া, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ কুচিয়ে কালো জিরে দিয়ে বাটা মাছের ঝাল দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো আমার বাটা মাছের ঝাল দেওয়া তুলে রেখেছি। আর এই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ডালনা মতো করব, পাতলা করে, বেশি রিচ করবো না। ফুলকপিটা ভাজছি, আলু কেটে রেখেছি, এই মশলা কেটে রেখেছি। এই দেখো আলু ফুলকপির ডালনা হচ্ছে, কিন্তু আমি খুব পাতলা করে করেছি, কারণ এখন মানে গাঢ় করে করলে হবে না, বুঝেছো। এখন একদমই গাঢ় মশলার তরকারি আমার একটুও ভালো লাগছে না, কারণ জ্বর এসেছিলো আর আমাদের বাড়িতে সবারই একবার করে জ্বর হয়ে গেল। আমার মেয়ের তো এখনও জ্বরটা কমেনি। তো সেই জন্য আমি একদমই পাতলা করে আলু ফুলকপির মানে ডালনা করলাম। ডালনা বলা যায় না, ঝোল যা খুশি বলতে পারো। তো দেখো এখনও ঝোলটা ফুটবে, আরও একটু ঝোলটা মরবে, একটু রসা রসা হবে, ঠিক আছে। তো আজকে আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। কমেন্ট বক্সে জানিও, আর কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। বন্ধুরা কত ঘেমে গেছি, তো যাই হোক, ঘামলেও রান্নাটা তো করতে হবে। আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার ফেসবুক প্রোফাইলে সামনেও দেওয়া আছে, তো একটু সাবস্ক্রাইব করে দাও। আর এই দেখো আমার ভলুর জন্য আর হচ্ছে সুজির জন্য ভাত বাড়া হয়ে গেছে, ওদেরকেও খেতে দেবো, ওদের মাংস সেদ্ধ হয়ে গেছে। আর লুচিকেও খেতে দেবো। লুচি তো পাখির মতো খাই, মেটে দিয়ে খাই, ও তো অন্য কিছু দিয়ে খায় না। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।